এভারগ্রিন টিউটোরিয়াল স্টাডি সেন্টারে আপনাদের স্বাগত জানাই। আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের পিজি বাংলা চতুর্থ পত্রের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই প্রশ্নগুলো ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমি 18 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম প্রশ্ন আছে, রবীন্দ্রনাথ জেউন্নেসাকে রাজসিংহ উপন্যাসের নায়িকা বলে চিত্রিত করেছেন। তুমি এই মতামতকে কতদূর গ্রহণযোগ্য বলে মনে করো? দ্বিতীয় প্রশ্ন আছে, খিদে এবং শোষণ জাতুধান গল্পের প্রেক্ষাপট নির্মাণে সাহায্য করেছিল, আলোচনা করো। তৃতীয় প্রশ্ন আছে, দামিনীর প্রতি শচীশের কামনা এবং প্রতিনিয়ত তাকে অবদমনের চেষ্টা কিভাবে চতুরঙ্গ উপন্যাসের বর্ণিত হয়েছে তার পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন আছে, আরণ্যক উপন্যাসটিকে তুমি সাহিত্যের কোন ধারায় বিন্যস্ত করতে চাও? ডায়েরি না ভ্রমণ কাহিনী না উপন্যাস? মন্তব্যের সংক্ষেপে যুক্তি দাও। 5 নম্বর প্রশ্ন আছে, আঞ্চলিকতার ঘেরাটোপ কাটিয়ে নাগিন কন্যার কাহিনী বৃহত্তর চরিতার্থতার ইঙ্গিত দেয়। আঞ্চলিক উপন্যাস হিসেবে এর যথার্থতা নির্ণয় করো। 6 নম্বর প্রশ্ন আছে, নাগিন কন্যার কাহিনী উপন্যাসে 20 বেদে সমাজের যে পরিচয় পাওয়া যায় তার পরিচয় দাও বা সেটি লেখো। 7 নম্বর, স্টোভ গল্পটি ছোট গল্প হিসেবে কতটা সার্থক? মনসামঙ্গল কাহিনী ও বিভিন্ন লোকবিশ্বাসের কথা থাকলেও নাগিন কন্যার কাহিনী আধুনিক মানুষের জীবন সংকটকেই তুলে ধরে। মন্তব্যটি যথার্থতা বিচার করুন। 9 নম্বর প্রশ্ন, আরণ্যক উপন্যাসের মানুষ প্রকৃতির সাথে দৃঢ় লগ্ন। এই পরিবেশ রচনায় বিভূতিভূষণের শিল্পী সত্তা কীভাবে মানবপ্রেমের কারভাষ্য হয়ে উঠেছে তা আলোচনা করো। এই গেল 18 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করব আপনারা এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু 18 নম্বর যে প্রশ্নগুলো আছে সেগুলো কমন পেয়ে যাবেন। এখানে আর একটা কথা বলে রাখি, 18 নম্বরের প্রশ্ন কিছু 12 নম্বরও চলে আসতে পারে, ঠিক আছে? তো সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। চলুন তাহলে এবার 12 নম্বরের কিছু প্রশ্ন আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিমলা চরিত্রটি কিভাবে শহীদের মা হয়ে উঠল, আলোচনা করো। নয়ন চাঁদের ব্যবসা গল্পের গঠন আঙ্গিকে ত্রৈলোক্যনাথের দক্ষতার পরিচয় দাও। চতুরঙ্গ উপন্যাসে রবীন্দ্রনাথের শিল্পচেতনা এবং রবীন্দ্রনাথের প্রেম ভাবনার পরিচয় দাও। রাজসিংহ উপন্যাসের মূল কাহিনীর সমান্তরালে উপন্যাসের উপকাহিনীর সংযোজন কতটা সার্থক হয়েছে সেটি আলোচনা করো। 6 নম্বর, ঐতিহাসিক উপন্যাস হিসেবে রাজসিংহ কতটা সার্থক? তার পরবর্তী প্রশ্ন আছে, মহাশ্বেতা দেবী তো দেবী নয়, সে শুধু কুষ্ঠ রোগীর বউ। উক্তিটি পরিপ্রেক্ষিতে গ্রন্থটির নামকরণের সার্থকতা বুঝিয়ে দাও। রাজসিংহ উপন্যাসের চতুর্থ সংস্করণের ভূমিকায় বঙ্কিমচন্দ্র লিখেছেন, উপন্যাসের সকল কথা ঐতিহাসিক হইবার প্রয়োজন নেই। উক্তিটির আলোকে উপন্যাসের ঐতিহাসিকতা বিচার করুন। 9 নম্বর প্রশ্ন আছে, আরণ্যক উপন্যাসের সত্যচরণ চরিত্র আসলে বিভূতিভূষণেরই আফটার ইগো, যথার্থ বিচার করুন। 10 নম্বর প্রশ্ন, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পটি কিভাবে হাস্যরস ও ব্যঙ্গের অনন্য হয়ে উঠেছে তা ব্যাখ্যা করো। এই গেল আপনাদের 12 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করব আপনারা এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পেয়ে যাবেন। চলুন তাহলে এবার 7 নম্বরে কিছু প্রশ্ন আপনাদের সঙ্গে শেয়ার করছি। সংকেত গল্পের সংকেতের তাৎপর্য লেখো।
অতিপ্রাকৃত গল্পের হিসেবে ক্ষুদিত পাষাণ কতটা সার্থক? রসের ব্যাপারে মাজু খাতুনের ঘেন্না ধরে গেছে, আলোচনা রসের পরিচয় দাও। এই রেকর্ডকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না, কেন? অথবা চোরা বাজারের রেকর্ডিং কোন সঙ্গীতের মূর্ছনাকে ধরে রেখেছে? 5 নম্বর প্রশ্ন, চতুর্থ পানিপথের যুদ্ধ গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। তার পরবর্তী প্রশ্ন, দেশ শুদ্ধ লোক তাই লইয়া তাহাকে ধিক ধিক করিতে লাগলো। উদ্দেশ্য একটি ব্যক্তিকে, তিনি কি সত্যের বিকৃত হবার যোগ্য? না মিয়া ভাই নেভে নাই, কে কাকে কোন প্রসঙ্গে এই কথাটি বলেছেন? তার পরবর্তী প্রশ্ন, ক্ষুদিত পাষাণ গল্পের পাগলা মেহের আলী চরিত্র ও সংলাপ সম্পর্কে আলোচনা করো। যেখানে পদ্মবন সেখানেই বস্তি আসে উপস্থিত। হালদার গোষ্ঠী গল্পে অবলম্বনে পদ্মবন ও মস্ত হস্তির ব্যঞ্জনাটি পরিস্ফুট করো। শেষ প্রশ্ন, মহামূল্য জীবনে বিপর্যয়ের একটি বিশেষ ভূমিকা আছে। পণ্ডিত মশাই উপন্যাসের লেখকের জীবনে বোধ কীভাবে প্রতিফলিত হয়েছে? এই গেল আপনাদের 7 নম্বরের প্রশ্ন। তারপর আমি আপনাদের 12 নম্বরের প্রশ্ন শেয়ার করলাম। তারপরে আমি আপনাদের 18 নম্বরের প্রশ্ন শেয়ার করলাম। আশা করব আপনারা এই প্রশ্নগুলোর মধ্যে কমন পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আর্টস এর সকল সাবজেক্টের নোট ও সাজেশনের জন্য আপনারা আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে।